শীতের মরশুম কিন্তু এবার প্রায় শেষের দিকে, তাই আমরা সকলেই নিজেদের ব্যস্ততার ফাঁকে কিছুটা সময় পেলেই পালিয়ে যাই কাছে বা দূরে যে কোনো রকম মনোরম জায়গার সন্ধানে। একঘেয়ে জীবনের গণ্ডির মধ্যে বাঁধা থাকতে কারই বা বেশি দিন ভালো লাগে। তাই তো আপনাদের সকলের চেনা এবং প্রিয় হোস্ট আমি অভিজিৎ সকলকে ঘোরাতে নিয়ে চলে এসেছি কলকাতার থেকে মাত্র 2 ঘন্টার ড্রাইভের মধ্যে এক সুন্দর এবং কালারফুল, মনকে জুড়িয়ে দেওয়ার মতন জায়গায়, যার কাছে আসার জন্য আপনাদের মন প্রতি বছর শীতকালে আবার বলে উঠবে যে কবে আবার সেখানে যাই। হ্যাঁ, যার নাম হচ্ছে খিরাই। তাই আপনাদের পুনরায় জানাই যে ভিডিওটিকে স্কিপ না করেই শুরু থেকে শেষ অবধি দেখবেন কিন্তু। সাউথ ইস্টার্ন রেলওয়েজের অন্তর্গত পাঁশকুড়া জাংশনের পরবর্তী স্টেশনটি হচ্ছে খিরাই, যাকে আবার ওয়েস্ট বেঙ্গলের ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়ে থাকে। খিরাইতে আপনারা কিন্তু রোডওয়েজ এবং রেলওয়েজ দুভাবেই আসতে পারেন। কলকাতা থেকে বিদ্যাসাগর সেতু ধরে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে NH 116 এর মাধ্যমে খিরাই আসা যায়। এছাড়া হাওড়া স্টেশন থেকে যে কোনো খড়গপুর অথবা মেদিনীপুরগামী লোকাল ট্রেন ধরে আপনারা অনায়াসেই খিরাই স্টেশনে আসতে পারেন। এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জনপ্রিয়তার ফলেই এই অঞ্চলটিতে এখন বেশ ছোট বড় রেস্টুরেন্টস এবং দোকানপাট হয়েছে, যা প্রতি বছর বিশেষত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকতে দেখা যায়। এখানে আপনারা সারিবদ্ধভাবে সব শপসগুলো পাবেন ফুলের, যেখানে ওই চাষের ফুলের মাধ্যমেই বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ডস, মালা এবং ফুলদানির জন্য ফুল বেচা হয়ে থাকে। ফুলের দোকানগুলো ছাড়া এবং রেস্টুরেন্টকে বাদ দিলেও বাচ্চাদের জন্য কিন্তু এখানে রকমারি সব শপস এবং রাইডস থাকে, যেখানে বাচ্চারা পর্যন্ত এতে চাপতে পারে এবং ওদেরও ভাল লাগবে। দেখুন কেমন সারিবদ্ধভাবে লোকজন কিন্তু আসছেন এই বিকেলবেলাতেও এই খিরাইয়ের ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে দেখার জন্য। আমরা এবার এন্ট্রি করেছি খিরাইয়ের মেন প্লান্টেশনের মধ্যে, আর একদম শুরুতেই মন জোড়ানো সাদা এবং হলুদ চন্দ্রমল্লিকার যুগলবন্দি দেখে সত্যিই মুগ্ধ হলাম। চন্দ্রমল্লিকার পর এবারে আপনারা দেখছেন গাঁদা ফুল বা ইংলিশে যাকে ম্যারিগোল্ড বলা হয়, তার প্লান্টেশন। এই ম্যারিগোল্ড কিন্তু নানান ধরনের হয়, প্রায় 20 রকমের 20 ভ্যারাইটির ম্যারিগোল্ড দেখতে পাওয়া যায়। শীতের এই পড়ন্ত বেলায় কংসাবতী নদীর পাড় বরাবর পাশে রাশি রাশি ফুলের চাষের ধার দিয়ে হাঁটতে কিন্তু চমৎকার লাগছিল সেই সময়। আমাদের মধ্যে হয়তো 90% লোকই দিনের বেলা আসবেন, কিন্তু এই বিকেলে এখানকার যে চারিদিকে যে অ্যাম্বিয়েন্সটা, এর একটা আলাদা মহিমা, যেটা আমি উপলব্ধি করছিলাম, আর আপনারাও আমার সাথে এই মুহূর্তে ক্যামেরা উপলব্ধি করছেন। এখন কিন্তু আপনাদের সামনে রয়েছে গার্ডেন কসমোস বা মেক্সিকান অ্যাস্টার। চমৎকার দেখতে কিন্তু এদেরকে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। দ্বিতীয়ত, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে আগামী ইন্টারেস্টিং ভিডিওজের নোটিফিকেশনস আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যান। এবার আপনাদের সামনে আছে গার্ডেন ডালিয়া, যার সায়েন্টিফিক নেম হচ্ছে ডালিয়া পিনাটা। গার্ডেন ডালিয়া হলো ডালিয়া পিনাটার এক প্রজাতি, যার সাধারণ নাম গার্ডেন ডালিয়া। এই প্রজাতি ব্যাপকভাবে চাষ করা হয়।
এখন আপনারা দেখছেন কুইন সোফিয়া ফ্রেঞ্চ ম্যারিগোল্ড। সারা বিশ্বেই এর খ্যাতি বিদ্যমান। আপনারা শুনলে অবাক হবেন যে এর পাতাগুলিকে বিভিন্ন স্যালাডে ব্যবহার করা হয় গার্নিশের জন্য। বিস্তীর্ণে ছড়িয়ে থাকা এই মেক্সিকান অ্যাস্টারের ভ্যালির ওপর দিয়ে দূরে চলে যাওয়া ট্রেনটাকে দেখে কি অপূর্ব লাগছে না? সেই ছোটবেলার কথা না হয় বাদই দিলাম, কিন্তু এখনও দূরে দ্রুতগতিতে চলে যাওয়া ট্রেনের দৃশ্যের প্রতি এতটা তীব্র আকর্ষণ বোধ বজায় থাকবে তা কিন্তু আমি ঘুণাক্ষরে কল্পনা করিনি। দিনের শেষের রৌদ্রের হালকা উষ্ণ মাখা এই মনোরম বিকেলে একবার উইকেন্ডে চট করে চলে আসুন তো, না হয় অন্য কাজগুলোর জন্য টাইম আবার বের করে নেওয়া যাবে এখন। তো এইরকম পরিবেশের সাক্ষী হতে পারাটা নিজেরই মধ্যে এক অপরূপ পাওনা। কি কিছু ভুল বললাম কি? প্রকৃতির সাথে ফুলের এক অনবদ্য মিলন যে আছে তা আমরা অনেকেই জানি, কিন্তু হাতের এত কাছে থাকা এই জায়গাটি নিজের মধ্যে কিন্তু সত্যি ইউনিক। চাষের মাঝে মাঝে গড়ে ওঠা এই ছোট্ট এবং সুন্দর দোকানগুলি থেকে আপনারা কিন্তু খুবই কম দামে এবং নিজের মতো ফুল কিনতে পারেন এবং নিজের ঘরে ফ্লাওয়ার বেসে সাজিয়ে রাখতে পারেন। এখানে কিন্তু নানান ধরনের ফুলের চাষের সাথে সাথে ফুলকপি এবং ব্রকলিরও চাষ করা হয়। অনলি বিকজ সন্ধে হচ্ছিল এবং বাড়ি ফেরার তাড়া ছিল, তাই না হলে আমার কিন্তু এত তাড়াতাড়ি এইরকম পরিবেশকে বিদায় জানাবার কোনো রকম ইচ্ছাই এই মুহূর্তে ছিল না। তাহলে আমি কিন্তু আপনাদের থেকে অনেক অনেক কমেন্টস এবং লাইকিংয়ের আশায় রইলাম। আর যে সকল বন্ধুরা নতুন এসেছেন, মানে আমার ভিডিও প্রথমবার দেখছেন, তাদের আরেকবার মনে করিয়ে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আগামী ফিউচারের যে সমস্ত সকল ভিডিও আমি পাঠাবো তাদের ইনস্ট্যান্ট নোটিফিকেশনস আপনাদের মোবাইল স্ক্রিনে ক্লিক করবে। এই বলে আজকে শেষ করছি ভিডিওটা, কিন্তু আবার ফিরে আসছি খুব শিগগিরই আবার এক নতুন জায়গার নতুন রকমের এক ভিডিও নিয়ে আপনাদের সকলের নিজেরই এই আস্থানায়, অর্থাৎ অভিজ আর্ট চ্যানেলে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের প্রিয়জনদের অবশ্যই খেয়াল রাখবেন। আর হ্যাঁ, একটা কথা, গোটা ভিডিওটায় এত গাছেদের নিয়ে বর্ণনা দেওয়ার পরে আমাদের সকলেরই কর্তব্য এবং মানবিকতায় একটাই প্রশ্ন আসে যে তৎকালীন গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রতি শুধুমাত্র চিন্তা না দেখিয়ে আসুন না আমরা সকলেই গাছ রোপণ করি। কম করেই শুরু করা যাক না, তবেই তো পরবর্তীকালে এটা আমাদের সকলের অভ্যাস হয়ে দাঁড়াবে। সেভ ট্রিজ টু সেভ লাইফ।